নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাতের জন্য ডাল বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রাতের আমি ডাল ফ্রাই বানাবো। যদিও আমি যে ধরনের ডাল ফ্রাইটা বানাচ্ছি সেটা সেরকমভাবেই সহজে করে না সবাই, তবু আমি এভাবেই করি। আমি এক জায়গায় খেয়েছিলাম, দীঘায় গেছিলাম প্রথম বছর যখন, তখন আমি এভাবে ডাল ফ্রাই খেয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিলো। আমি তারপর থেকে ডাল ফ্রাইটা এভাবেই করি। তার জন্য আমি কুকারে ছোলার ডাল আর অল্প একটু মুসুরির ডালকে সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। হলুদ দিতেই পারেন, হলুদ দিয়েও সেদ্ধ করতেই পারেন, কিন্তু এই কুকারের মধ্যে হলুদ একটা দাগ রয়ে যায় বলে আমি হলুদ দিইনি, শুধু নুন দিয়েই সেদ্ধ করে রেখেছি। আর এখানে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন একদম ঝিরিঝিরি করে কুচো করে, আগে জিরে ফোড়ন দিয়েছি অবশ্যই, তারপর ওই একদম ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি করে কুচি করে আদা রসুন আর পেঁয়াজটা ভেজেছি, মানে হালকা করে ভাজতে দিয়েছিলাম। তারপর সব সবজি দিয়েছি। সব সবজি বলতে গাজর, বিনস আর টমেটো আর দু একটা মটরশুঁটি আছে আর কাঁচা লঙ্কা কুচি। এটা খুব বেশি ভাজতে হবে না, দেখুন হালকা হালকা। তার মধ্যে নুন, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি, আর কোনো কিছু মশলাই এর মধ্যে যাবে না। অথচ এটা খেতে এত টেস্টি হয়। একবার অনুরোধ রইল, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে ডাল ফ্রাইটা খেতে খুব ভালো লাগে। এর মধ্যে অল্প একটু মিষ্টি দেব, কিন্তু এখন না, সেটা পরে দেব। এবার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ডালটাকে এর মধ্যে মিক্স করে দিচ্ছি। দেখুন আমি ডালটা ঢেলে দিয়েছি। এবার কিছুই নেই, শুধুমাত্র ডালটা মিক্স করে নিলেই হয়ে যাবে। অল্প একটুখানি মিষ্টি দেব, চিনি গুড় যার যা ইচ্ছে সেটা দিতে পারেন, এবং যে যেরকম পরিমাণে মিষ্টি খাবেন সেভাবে সেই পরিমাণে দিতে পারেন। তবে এটা মিষ্টি মিষ্টি ছোলার ডাল যেরকম হয় অতটা মিষ্টি হয় না, কিন্তু আমি একটুখানি মিষ্টি দিই একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। আমি অল্প একটুখানি গুড় দেব। এটা গুড়ের পাউডার, অল্প একটুখানি গুড় দিয়েছি। এবার এটা মিক্স হয়ে গেলে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব, বাস, তাহলেই হয়ে যাবে। এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়, আবার ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে ভালো লাগে। আমার ছেলে খেতে ভালোবাসে ফ্রাইড রাইসের সঙ্গে ডাল ফ্রাই। এটা এরকম থাকবে না, শুকনো শুকনো একটু করতে হবে, একবারই শুকনো শুকনো নয়, তবে এতটা ঝোলও থাকবে না। ডালটা আমার হয়েই গেছে। এবার আমি কসুরি মেথি আর গরম মশলা দিয়ে মিক্স করে নামিয়ে দেব। এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। আর বেশি শুকনো করব না, তাহলে অনেক বেশি শুকনো হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। চলুন তাহলে আজ আসি। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং একবার আমার মতো এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছিল। আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।